কয়েনের কনফার্মেশন পাই। সো যখনই আমরা কনফার্মেশন পাবো তখনই কিন্তু আপনাদের সামনে চলে আসবো। সো বন্ধুরা, যেমনটা বলেছিলাম তেমনটাই হয়েছে। যদি আরও আপনাদেরকে দেখাই তাহলে আমার এই যে মেল নিয়ে চলে যাচ্ছি, তারা একটি মেল পাঠিয়েছে আমাকে। সো মেলটি আমি ওপেন করছি। তারা আমাকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কোড দিছে 10:34 সো এর অ্যাক্সেস কোডটি আমি ভিতরে প্রবেশ করলাম না, কারণ অ্যাকাউন্টের সেফটির জন্য আমি অবশ্যই কিছু কিছু জিনিস হাইড করে দিয়েছি, কারণ এই সব জিনিসগুলো তারা যদি দেখে তাহলে কিন্তু অ্যাকাউন্টটি স্প্যাম করে দিবে। সো সেই জন্যই কিন্তু আমি ব্রাউজারের যে হিস্টোরিটা, তারপর হচ্ছে যে বিভিন্ন কিছু আছে সেগুলো কিন্তু আমি হাইড করে দিয়েছি। সো বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার পর আমরা নেক্সট ভেরিফিকেশনে চলে গেছি। দেখতে পাচ্ছেন সাকসেস স্যাটেল ভেরিফিকেশন, সাকসেস সাকসেস সাকসেস। সো দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকটা কীরকম হবে। সো বন্ধুরা, আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে গত 6 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে মেগা পার্সোনাল এখন থেকে কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে না, এবং যে কার্ড দিয়ে পেমেন্ট করার পরে আপনার কিন্তু বিভিন্ন ইস্যু থাকে। ইস্যুগুলো হচ্ছে যে কার্ড দিয়ে পেমেন্ট করে দেয় আপনাকে, সে কিন্তু অনেক সময় দেখা যায় এরকম টাইপের লোক হতে পারে বা নাও হতে পারে, সেটা আমি স্পেসিফিকভাবে বলছি না। যে এরকম লোক হতেও পারে যে আপনার টাকাটা এক মার্টের কাছে রিফান্ড চাচ্ছে, তো 3 দিন পরে বা 5 দিন পরে 7 দিন পরে তারা রিফান্ড করে দিচ্ছে এবং আপনার অ্যাকাউন্টে স্প্যাম হয়ে যাচ্ছে। সো এর জন্য কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়েছিলাম যে আজকে থেকে আপনার 6 দিন আগে থেকে কিন্তু আপনারা ক্রিপ্টো দিয়ে এখানে পেমেন্ট করার সুযোগ পেয়েছেন। সো অনেকেই কিন্তু এই ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করছেন বা অনেকেই করতে পারছেন না, কারণ হচ্ছে যে ক্রিপ্টো দিয়ে যখন পেমেন্ট আপনারা করতে যাচ্ছেন, সো এই পেমেন্টটা কিন্তু করার সময় দেখতে পাচ্ছেন যে আপনার একটা হিউজ পরিমাণ ফি চলে যাচ্ছে। সো এই ফির কারণে কিন্তু আপনারা বাধ্য হয়ে কিন্তু কার্ড ইউজ করতেছেন। সো আমি আজকে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং সুন্দর একটি সলিউশন আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা সুন্দরভাবে আপনারা ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং আপনাদের কস্টটা অনেকটাই কম হয়ে যায় এবং অনেক কম পড়ে যায়। ঠিক আছে? সো কার্ডের চেয়ে অনেক কম পড়বে আমি মনে করি, যেটা যার যদি আপনি নিজে থেকে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এবং যদি যায় সেটা হচ্ছে যে কোনো রিপোর্টের কারণে যেতে পারে বা হচ্ছে বিভিন্ন আইপি সংক্রান্ত বিষয়ের জন্য যেতে পারে। ঠিক আছে? সো এইগুলো কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট যেতে পারে, উইদাউট হচ্ছে যে রিফান্ডের জন্য আপনাদের অ্যাকাউন্ট যাবে না, কারণ হচ্ছে যে পেমেন্টটা আপনি করছেন, এখন ক্রিপ্টো দিয়ে আপনি পেমেন্ট করছেন। সো ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করার পরে আপনি একটা অ্যাড্রেস ফি দিয়ে তাদেরকে পেমেন্টটা করছেন এবং তারা ভেরিফিকেশন করছে। হ্যাঁ, এখন তারা চাইবে না, তারা আপনার যে $19 থেকে $22 যে খরচটা, চার্জটা, পেমেন্ট চার্জটা, তারা চাইবে না যে আরও $14 বা হচ্ছে 10 সামথিং ডলার খরচ করে তারা আপনাকে বিটকয়েন অ্যাড্রেসে পাঠাবে। সো তারা পাঠানোর কোনো এই রকম কোনো মন্তব্যই এখানে নাই। আমি বিভিন্ন বিষয় ঘেঁটে দেখেছি, তো তারা রিফান্ড করবে না কোনো সময়। যদি আপনি বিটকয়েন দিয়ে পেমেন্ট করেন তাহলে কোনো সময় তারা রিফান্ড করবে না। এর মানে হচ্ছে যে আপনার যদি রিফান্ড না করে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কিন্তু 100% মানে টিকে গেল, লাইফ টাইমের জন্য কিন্তু একটা সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। সো যদি অন্য কোনো প্রবলেম না থাকে বা আইপি সংক্রান্ত বিষয়ে যদি প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি স্প্যাম হবে না, আমি 90% 95% শিওর। সো বন্ধুরা, এখানে আপনারা পেমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে একটি পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হবে, যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কম খরচে এখানে পেমেন্ট করতে পারবেন। অ্যাভারেজে আমি আপনাদেরকে হিসাব করে দেব যে কত খরচের ভিতরে আপনি কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। সো বন্ধুরা, চলে যাচ্ছি আমরা কিভাবে আপনারা পেমেন্ট করবেন। সো অবশ্যই আপনাদের একটি কয়েনবেস কমার্স অ্যাকাউন্ট লাগবে। সো কয়েনবেস কমার্স অ্যাকাউন্ট কি অবশ্যই আপনারা জানেন, অথবা যদি না জেনে থাকেন তাহলে গুগলে সার্চ করবেন অথবা হচ্ছে ইউটিউবে সার্চ করবেন কয়েনবেস কমার্স অ্যাকাউন্ট কি। সো আপনারা যদি কয়েনবেস কমার্স অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্টে কমেন্ট করবেন, আমি অবশ্যই ফুল একটি রিভিউ দেব যে আপনারা কিভাবে কয়েনবেস কমার্স অ্যাকাউন্ট তৈরি করবেন। সো বন্ধুরা, সিম্পলিভাবে আমরা যে কয়েনবেস কমার্স অ্যাকাউন্টে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন $150 রয়েছে। সো আমি
ব্যালেন্সে চলে গেলাম। ব্যালেন্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে বিটকয়েন যে $149, সো এটা কিন্তু আপ ডাউন করে সব সময়। সো এখন আমরা এখানে উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর এখানে নট নাও ক্লিক করব। সো নট নাও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার বিটকয়েন অ্যাড্রেস চাচ্ছে এবং আমার যে সম্পূর্ণ ডলারের যে বিটকয়েনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো এখন বিষয় হচ্ছে যে আপনারা যে পেমেন্ট করবেন, পেমেন্ট করার মানে পেমেন্ট করলেই কিন্তু হলো না। সো এখন দেখতে পাচ্ছেন যে এইখানে ফার্স্টে মানে যদি 15 মিনিটের মধ্যে যে আপনি ডেলিভারি করতে চান তাহলে কিন্তু এখানে 5.64 সেন্ট কাটবে, এবং যদি আপনি মিডিয়ামভাবে ডেলিভারি করতে চান 2 ঘন্টার ভিতরে এখানে কিন্তু আরও কম কাটবে, 3.41 সেন্ট। সো আপনি যদি আরও স্লো করতে চান তাহলে কিন্তু এখানে একদমই কম কাটবে, সেটা হচ্ছে 2.67 সেন্ট। এখানে কিন্তু আপ ডাউন করতে পারে, ঠিক আছে, ক্রিপ্টো যেহেতু। সো এখন আমরা যেটা করব এটা হচ্ছে যে আমরা ফার্স্টেই করব, কারণ হচ্ছে যে আমাদের 90 মিনিট তারা দিয়েছে। এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে যদি আমি ক্রিপ্টোতে পেমেন্ট করতে যাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এখানে হচ্ছে যে 90 মিনিট টাইম দিয়েছে তারা। 90 মিনিটের ভিতরে আমরা যে টাকাটা পাঠাবো তাদেরকে সেটা কিন্তু কনফার্ম হতে হবে, ঠিক আছে। সো সিম্পলিভাবে এখন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ সঠিকভাবে পাঠাবেন, না হলে কিন্তু এখানে একটু কম বেশি হলে কিন্তু তারা পেমেন্টটা আটকায় দিবে, ইভেন আপনার পেমেন্ট কিন্তু ব্যাকও আসবে না, ঠিক আছে। সো এটা মাথায় রেখে অবশ্যই আপনারা এখানে লেনদেন করবেন। সো বন্ধুরা, এই যে তারা যে বিটকয়েনের যে ইয়াটা দিছে, সো এখন দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা আমরা কপি করে নিলাম। কপি করে এখন আমরা গুগল ট্রান্সলেট করব যে বিটিসি টু ইউএসডি। বিটিসি টু ইউএসডি লিখলে আমাদের সামনে যে কারেন্সিগুলো চলে আসবে। সো এখন এইখান থেকে আমরা এটার ভ্যালুটা দেখব। আমরা এই পাশে যদি এক বিটকয়েন সমান দেখতে পাচ্ছি $69,481। সো আমরা যদি এইখানে এই ভ্যালুটা দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন 20.26 সেন্ট তারা চার্জ করছে, ঠিক আছে। সো 20.26 সেন্ট যদি চার্জ করে, আমরা যদি সর্বোচ্চ যদি দিয়ে আমরা পাঠাই, মানে 15 মিনিটের মধ্যে যদি পাঠাই তাহলে কিন্তু 5.64 সেন্ট কাটবে। এবারে যে আপনার $25 থেকে $26 মধ্যে, ইভেন হচ্ছে 27, মানে ম্যাক্সিমাম হচ্ছে $27 মধ্যে আপনার কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। সো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা এখানে ভ্যালুটা দেখে নিলাম। তো ভ্যালু দেখার পরে এখান থেকে আমরা সিম্পলিভাবে কপি অ্যাড্রেস ক্লিক করলাম। তো কপি অ্যাড্রেস ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের কয়েনবেস কমার্স অ্যাকাউন্টে। সো এখন আমরা অ্যাড্রেসটা পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমরা ওই ভ্যালুটা নিয়ে আসব। সো তারা যে ভ্যালুটা দিছে, সো এইটাকে সিম্পলিভাবে কপি করলাম। কপি করার পরে সো আমরা চলে গেলাম হচ্ছে অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ভ্যালুটা আমরা এখানে পেস্ট করে দিলাম। সো সিম্পলি দেখেন এখানে 20.25 সেন্ট কিন্তু তারা কাটবে, এটা বলা আছে। সো এখন আমি যেটা করব, আমি চাচ্ছি যে বিটকয়েন তো সবসময় আপ ডাউন করে, এটা আপনারাও করতে হবে, কারণ এটার জন্য কিন্তু আপনার প্রবলেম হয়ে যেতে পারে। সো 20.25 সেন্ট পাঠালে কিন্তু আমার 4.13 সেন্ট কাটতেছে। সো এখন আমি এখানে ডাইরেক্ট 30 দিয়ে দেবো। এখানে 29 আছে, এখানে 30 দেওয়ার কারণ হচ্ছে যে আমি $1 তাদেরকে বেশি দিয়ে দিলাম, বা হচ্ছে যে 3.1, হ্যাঁ 3.1 দিলে খুবই বেশি যাচ্ছে, তো 3.005 দিয়ে দিলাম। তো 21.19 সেন্ট। এখানে যদি বিটকয়েনে মাঝখানে যাওয়ার সময় যদি আপ ডাউন করে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ফিল আপ করে নিবে, ঠিক আছে। সো আমাদের যেহেতু ফিস কম কাটছে সেহেতু আমরা এখানে $1 বেশি দিয়ে দেবো, কারণ যখন নাকি কম পড়বে তখন কিন্তু আপনার পেমেন্টটা অ্যাকসেপ্ট হবে না, আর যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্টটা অ্যাকসেপ্ট হবে। সো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা কন্টিনিউ ক্লিক করব। সো আপনারা মাথায় রাখবেন সব সময় যে বিটকয়েন কিন্তু ক্রিটিক্যাল জিনিস। তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিটকয়েনের ভ্যালু যেন সঠিক মাত্রায় থাকে। যেমন হচ্ছে তারা 20 দশমিক কত চেয়েছে, এখানে 20.26 সেন্ট চাইছে, আমি কিন্তু বাড়ায় দিচ্ছি হলো 21.19। এর কারণটা হচ্ছে বিটকয়েন যে কোনো সময় আপ ডাউন করতে পারে, লো এবং হাই হতে পারে। তো এই সুযোগটা তারা পাবে না, কারণ আমি অবশ্যই বেশি দিয়ে দিছি। সো এখন আমি উইথড্র অ্যাজ ক্রিপ্টো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার যে পার্স কি আছে সেই পার্স কিটা দিতে হবে। আমি পার্স কিটা দিয়ে আপনাদের সামনে ফিরে আসতেছি।
সো আমি আমার পাস কিটা কপি করে নিয়েছি, তো এখন এখানে পেস্ট করে দিলাম। সো পার্টস কি কি এটা জানতে হলে অবশ্যই আপনাকে কয়েনবেস কমার্স অ্যাকাউন্ট করতে হবে। সো যখন কয়েনবেস কমার্স অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার পার্টস কি সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন। সো বন্ধুরা, আমরা এখন এটাকে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের ট্রানজ্যাকশনটি কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। সো আমরা এখন অপেক্ষা করব, যেহেতু আমরা এখানে 15 মিনিট অপেক্ষা করার কথা। সো 15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হবে। সো যেহেতু আমরা ফিস দিয়েছি, অবশ্যই আমাদের এখানে 15 মিনিটের ভিতরে কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। সো এর বেশিও লাগতে পারে, বাট হচ্ছে যে অবভিয়াসলি 15 মিনিট মাস্ট বি লাগবেই। সো আমরা এখন একটু রিফ্রেশ করব। সো রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু ডলারটি কেটে নিয়েছে। সো আপনি এখন নিশ্চিন্ত যে আপনার পেমেন্টটি এখন চলে গেছে। সো এখন আমরা ওয়েট করব যে কতক্ষণ পর আমরা এই বিটকয়েনের কনফার্মেশন পাই। সো যখনই আমরা কনফার্মেশন পাবো তখনই কিন্তু আপনাদের সামনে চলে আসবো। সো বন্ধুরা, যেমনটা বলেছিলাম তেমনটাই হয়েছে। আমাদের কিন্তু 15 থেকে 18 মিনিট সময় লেগেছে। 18 মিনিটের মধ্যে কিন্তু তারা পেমেন্টটি সাকসেস করে দিয়েছে, এবং আমার যে ওয়ালেট থেকে আমি টাকাটা সেন্ড করেছি কয়েনবেস কমার্স থেকে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে 21.19 সেন্ট, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং তারা কিন্তু আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলিভাবে ভেরিফিকেশন করে দিয়েছে, পেমেন্ট ভেরিফিকেশন। সো আমি যদি আরও আপনাদেরকে দেখাই তাহলে আমার এই যে মেল নিয়ে চলে যাচ্ছি, তারা একটি মেল পাঠিয়েছে আমাকে। সো মেলটি আমি ওপেন করছি। তারা আমাকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কোড দিছে 10টা 34 মিনিটে। সো এই অ্যাক্সেস কোডটি আমি ভিতরে প্রবেশ করলাম না, কারণ অ্যাকাউন্টের সেফটির জন্য আমি অবশ্যই কিছু কিছু জিনিস হাইড করে দিয়েছি, কারণ এই সব জিনিসগুলো তারা যদি দেখে তাহলে কিন্তু অ্যাকাউন্টটি স্প্যাম করে দিবে। সো সেই জন্যই কিন্তু আমি ব্রাউজারের যে হিস্টোরিটা, তারপর হচ্ছে যে বিভিন্ন কিছু আছে, সেগুলো কিন্তু আমি হাইড করে দিয়েছি। সো বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করার পর আমরা নেক্সট ভেরিফিকেশনে চলে গেছি। দেখতে পাচ্ছেন সাকসেস, স্যাটেল ভেরিফিকেশন, সাকসেস সাকসেস সাকসেস। সো দেখতে পাচ্ছেন, তাহলে আমরা যে প্রসেসটা নিয়েছি সেই প্রসেসে এখানে আমাদের কিন্তু 25.সামথিং ডলার সেন্ট খরচ হয়েছে। তো সেই সেই বিষয়ে আসলে কিন্তু খরচ হিসাব করলে দেখতে পাচ্ছেন, আমরা যদি হিসাব করি ক্যালকুলেটর, সো 25.50 ধরলাম আমি, এর কম লেগেছে, আমি কিন্তু 25.50 সেন্ট ধরলাম। ইন্টু ধরেন হচ্ছে যে 126 থেকে 27 অথবা 121 থেকে 27 পর্যন্ত ডলারের রেট হয়ে থাকে। সো আমি সবচেয়ে বেশিটাই ধরলাম। দেখতে পাচ্ছেন 3200 টাকা, কিন্তু এখানে 3238 টাকা এখানে কিন্তু খরচ হয়েছে। তার থেকে বড় সুবিধা সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট নিজে আপনি পেমেন্ট করছেন এবং কারো কাছে অ্যাক্সেস গেল না। দ্বিতীয় কথা হচ্ছে এই টাকাটা রিটার্নও আসবে না। তো আমি যতটুকু মনে করি মেগা পার্সোনাল এই অ্যাকাউন্টগুলোতে গুরুত্ব বেশি দিবে, এই অ্যাকাউন্টগুলো স্প্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা কয়েনবেস কমার্স কিভাবে খুলতে হয় যদি এটা ভিডিও চান তাহলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন যে কয়েনবেস কমার্স অ্যাকাউন্টের ভিডিও দেন, তাহলে আমি অবশ্যই A to Z, মানে কয়েনবেস কমার্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় A to Z আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, এবং এই ডলারগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন সেই বিষয়ে আপনাদেরকে অবগত করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।